গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের একটা ব্র্যান্ড নিউ ব্লগ অফ আওয়ার চ্যানেল ওয়ে অফ লিভিং। আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা গোপালপুর যাব। গোপালপুর মানে যেটা হচ্ছে বহরমপুর বা ব্রহ্মাপুর উড়িষ্যার, সেখান থেকে যে নিকটবর্তী সমুদ্র সৈকত। তো সেই বিচটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এক্সপ্লোর করব, বাট প্রতিবারই পুরী আসা হয় কিন্তু ঠিকমতোভাবে সময় করতে পারি না। তো এবারে মনস্থির করেছি, তো সকালবেলা থেকে তাড়াতাড়ি উঠে গাড়ি বলা হয়ে গেছে। তো চলুন সঙ্গে থাকুন, আর আপনাদেরকে একটু বাইরের জায়গাটাও আমি দেখিয়ে দিই কীরকম আজকের পরিবেশটা। সব মিলিয়ে যেন মনে হচ্ছে না একটা থ্রিলিং এক্সাইটিং জার্নি হবে। তো স্টে টিউনড। এই দেখুন, বাইরে সকাল থেকেই বৃষ্টি পড়তে শুরু হয়েছে, ইনফ্যাক্ট কাল রাত থেকেই শুরু হয়েছিল। তো সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে কতক্ষণে গাড়িতে চেপে বসি। খুব সুন্দর বাইরের পরিবেশ, বৃষ্টি পড়ছে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। এবং জার্নিটাও বেশ লম্বা, নিয়ার অ্যাবাউট 170 to 180 কিলোমিটার্স ফ্রম পুরী। 3 থেকে 4 ঘন্টা তো লাগবেই। তো চলুন সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর লাইক করুন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করলে আমাদের চলার পথটা অনেকটা সুগম হবে। চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের গাড়িতে আমরা তো চেপে গেছি, বাট এই দেখুন রাস্তার অবস্থা। বৃষ্টি কিন্তু হচ্ছে, এই সময় এটা বিট আনএক্সপেক্টেড, বাট আমাদের জন্য কিন্তু বেশ রোমাঞ্চকর। মনে হচ্ছে যেন জার্নিটা আরেকটু এক্সাইটিং হবে। কেমন লাগছে? অন্যরকম, তাই না? অ্যাডভেঞ্চারাস। আমাদের গাড়ির চালক পুনা বাবু। হাই, জয় জগন্নাথ। নাহি তম গোড় হাত পতিত পাবন বানা উড়েইল, পতিত পাবন বানা উড়েইল, শুনিল দুঃখিয়ার তো দুনিয়া গড়িল এড়ে সুন্দর, নাহি তম গোড় হাত। ডাকু অছি কাଳିଆ কাଳିଆ, ছোটা ডাকে জগন্নাথ, দুনিয়া গড়িল এড়ে সুন্দর, নাহি তম গোড় হাত, দুনিয়া গড়িল অসাধারণ। এত সুন্দর জার্নি, গুণী ডাকিলা তোতে। মানে যাত্রা একদম জমে গেছে। এরকম ওয়েদার, সঙ্গে এরকম চালক, সঙ্গে এরকম গায়ক, সব মিলিয়ে যাত্রা একদম মানে পরিপূর্ণ। এই যে এটা হচ্ছে লোকাল দোকান, সেখানে আমরা নিচ্ছি যত রকম কুইজিন আছে সবই দেখছি। কুইজিন বলতে এটা হচ্ছে এখানে লোকাল ইডলি, এটা হচ্ছে সুজি উপমা টাইপের, ছানার কেক বলুন, পুরি সবজি, এছাড়া এই যে ইডলি। এলে কিন্তু এইটা মিস করবেন না, দ্যাট ইজ ছানা পোড়া, টু গুড। আমি যখনই আসি এটা কিন্তু আমি মিস করি না। কেমন লাগছে? হ্যাঁ, ইডলি। ইডলি মানে বড়াটা খুব ভালো। ইডলিটা হচ্ছে সে দেশি ইডলি আর কি, লোকাল, বাট খেতে ভালো, কোয়ালিটি সবগুলোই ভালো। Searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget. তো ফ্রেন্ডস, আমরা গোপালপুর এলাম। সত্যি কথা বলতে অনবদ্য লাগছে, অনবদ্য, একটু সামথিং ডিফারেন্ট। এই দেখুন রাস্তা
অ্যাকচুয়ালি সি পোর্ট এরিয়া যেটা রয়েছে সেই জায়গাতে আসতে গেলে একটা এন্ট্রি ফি দিয়ে এখানে আসতে হয়, তারপরে এইদিকে লাইন দিয়ে হোটেলগুলো রয়েছে। আর এই হচ্ছে বিচ এরিয়া, এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে বসার। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখুন ওয়াচ টাওয়ারও রয়েছে। লোনলি, এই হচ্ছে গোপালপুর সি বিচ। একটু ফাঁকা ফাঁকা নির্জনে কেউ যদি সময় কাটাতে চান তাদের জন্য তো খুবই ভালো আমি বলবো। কিছু দোকানও রয়েছে, নিচের দিকটা পুরী বিচের মতো হলেও একদমই ভিড় নেই। আর ম্যাক্সিমাম দোকানই দিনের দিকে তো খোলেই নি, হয়তো রাতের দিকে খুলবে। ইভিনিং মার্কেটটা হয়তো ভালো, বাট কেউ যদি নির্জনে আসতে চান আমি বলবো ওয়ার্থ। পুরী থেকে প্রায় 170 কিলোমিটার দূরে, 4 ঘন্টার রাস্তা। জার্নিটাও সিনিক বিউটি খুব সুন্দর ছিল, দারুণ। এই দেখুন সকালবেলাতে বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু এখানে এসে দেখছি হালকা হালকা রোদ উঠছে। চলুন, প্রকৃতি আমাদের সহায় রয়েছে। দারুণ কিন্তু, হ্যাঁ মানে পুরীর কাছে, হ্যাঁ হালকা হালকা রোদ উঠছে, বেশ সুন্দর জায়গাটা। এই জায়গাটা তো আমার খুব ভালো লাগছে, বাঁধিয়ে দিয়েছে সুন্দর, এখানে বসে খাওয়া যেতে পারে, অনেক দোকানও রয়েছে। তবে যেটা মনে হচ্ছে যে মানে এই জায়গাটা পুরোটাই আলাদা করে লোকালাইজড করে দিয়েছে, ভালো জায়গা। একদিনের জন্য তো আমি বলবো ভালো, বাট পুরীর যে মজা সেটা পাবেন না, একদমই পাওয়া যাবে না। পুরোপুরি আইসোলেটেড, শান্ত পরিবেশ, ফাঁকাই দেখুন বিচ। এই জায়গাটি একটা ওপেন স্টেজ মতো করা রয়েছে, মানে অসাধারণ চিন্তা শক্তি। আমি সাধুবাদ দেবো উড়িষ্যা গভর্নমেন্টকে, যে এরকম বিচের পাশে একটা অ্যাম্পি থিয়েটার সর্ট অফ থিংস ওনারা তৈরি করেছেন। দেখুন আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে স্টেজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে সি বিচ স্টেজ গোপালপুর। এবারে এই পুরো জায়গাটা কিন্তু পাবলিকের জন্য, মানে কি সুন্দর, কি সুন্দর কল্পনা। এই পুরোটা হচ্ছে পাবলিক বসার জন্যে, বাঁ দিকে হচ্ছে বিচ, আর এই হচ্ছে স্টেজ। আরে স্টেজে তো একদম সুন্দর পারফর্মার উঠে গেছে। হ্যাঁ, ওরে বাবা, জোড়া পারফর্মার তো, নট ব্যাড। এটা কিন্তু হায়ার করা হয়নি এই পারফর্মারদের, এনারা একদম সেলফ স্পন্সার্ড। এখানে যে মিড ক্যাটাগরির হোটেলগুলো রয়েছে তার মধ্যে দেখুন এখানে রয়েছে হোটেল সি পার্ল, এছাড়াও আর একটা ব্রিজ বলে হোটেল আমি দেখতেই পেলাম। এটা লাইট হাউস। আমি জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে মোটেল মারমাড, এই যে মোটেল মারমেড, এসি নন এসি দু রকমই রয়েছে। এটা রয়েছে একদম ধারে হোটেল সি সাইড ব্রিজ, এগুলো গুগল করলেই তাদের নাম্বারগুলো পেয়ে যাবেন। এই হোটেলগুলো কিন্তু ভালো, একদম সমুদ্রের পাশে। এছাড়া তবে আমার যেটা পার্সোনাল রেকমেন্ডেশন হবে, যদি আপনারা আসেন এটা একদিনের জন্য ঠিকঠাক। যারা পুরী থেকেতে অভ্যস্ত পুরীতে থাকতে, তাদের মনে হয় একদিন হলে ঠিক আছে, এক রাত্রি আর কি, তার চেয়ে বেশি কিন্তু খুব লোনলি লাগবে। আমার খুব ভালো লাগলো দুজন পরিবারের, এক্সটেন্ডেড পরিবারের সদস্যকে দেখে। চলুন, ভালো থাকুন, স্টে ব্লেসড। থ্যাংক ইউ। সি সাইড ব্রিজ হোটেলের ডিটেলসটাও এখানে রয়েছে, এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা ডেজার্টেড, এটা কোনো হোটেল ভেবে ভুল করবেন না, ওই হেরিটেজ প্রপার্টি আর কি। ওভারঅল এই দেখুন আরেকটা হোটেল রয়েছে, হোটেল ওশিয়ান ইন, এরও কিন্তু লোকেশনটা ভালো, বিচের প্রায় পাশেই বলতে পারেন। ইনফ্যাক্ট জায়গাটা খুব ছোটোর মধ্যে, আমি জাস্ট এক্সপ্লোর করে যেটা দেখতে পাচ্ছি, একটা হিলি লুকস আছে, শান্তশিষ্ট পরিবেশ। তো কাজেই আপনারা যদি আসেন 1-2 দিনের জন্যে, যদি নির্বিঘ্নে শান্তিতে কোলাহলমুক্ত জায়গায় থাকতে চান তাহলে কিন্তু পারেন। এ দেখুন হোটেল মারমেড, এগুলো ঠিক ওই বাজেট স্ট্যান্ডার্ডের হোটেল আর কি।
এটা একটা রিসোর্ট, এটা হচ্ছে সানাইরা রিসোর্ট অ্যান্ড স্পা, খুব সুন্দর। এটা কিন্তু বড় হোটেল, ভালো প্রপার্টি এবং বিচের পাশেই সুন্দর প্রপার্টি। হ্যাঁ, প্রাইভেট অ্যাক্সেসও রয়েছে, আপনারা যদি এটা তো প্রেফার করতে পারেন। গুড প্রপার্টি। ইনফ্যাক্ট এখানে বাজেটেড হোটেল কিন্তু রয়েছে, দেখুন নন্দিনী ঘোষ রেসিডেন্সি, এরকম টাইপের কিন্তু পেয়েই যাবেন, মানে সর্ব স্তরেরই রয়েছে মোটামুটিভাবে। তবে এখানে একটু প্রাইসটা আমার মনে হচ্ছে একটু ওভার প্রাইসড। যেরকম এই রেসর্টটাতে জিজ্ঞেস করলাম, বলো 350 প্লাস ট্যাক্সেস এবং বিচ সাইড হলে 5500, 350 নয় 3500। এ দেখুন আরেকটাও রয়েছে, ব্লু মুন ক্রিয়েশনস আছে, তবে একটু ওভার প্রাইসড। এইগুলো বাজেটেড টাইপেরই দেখতে, ওই জন্য আমার পার্সোনাল সাজেশন হবে এসে আপনারা দিনে ঘুরে যেতে পারেন, বা যদি নির্বিঘ্নে থাকতে চান তাহলে সেক্ষেত্রে এক রাত্রি কি 2 রাত্রি থাকতেই পারেন, নট ব্যাড আইডিয়া। এখানে একটা বিজু অ্যাডভেঞ্চারাস পার্কও রয়েছে, এই যে দূরে দেখা যাচ্ছে। এগুলো হলো কাজু গাছ। হঠাৎ আমাদের এই বিচের ধার দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম, কিছুতেই মেলাতে পারছি না, এখান থেকেই কাজু হয়, লাল লাল এই ফলগুলো থেকেই বলছে কাজু। উপরে আরো বড় বড়, উপরেও আরো বড় বড় রয়েছে, সুন্দর। কেমন লাগছে? মাশরুম চিলিটা কিন্তু দারুণ, খুব সুন্দর। আমাদের মাশরুম চিলি সঙ্গে রয়েছে এটা ফিশ ফ্রাই, মানে বাঙালি ভাষায় মাছ ভাজা, একটু মশলা দিয়ে ভেজে দিয়েছে। আর লস্যিটা এখনো আসছে, আর ওয়েট করতে পারছি না, শুরু হয়ে গেছে অলরেডি। এদিকটাতে এসছি, এদিকটাতে একটা বড় প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে ম্যাফেয়ারের, যেখানে ম্যাফেয়ার, প্রমোদ, এছাড়া উড়িষ্যা গভর্নমেন্টের পান্থনিবাস সবই এই দিকটাতে, একটু আইসোলেটেড বাট খুব সুন্দর, চোখ জোড়ানো একদম প্রপার্টি। এই ম্যাফেয়ারের সমস্ত আলাদা করে রাস্তা, প্রপার্টি, ছোট্টর মধ্যে কিন্তু গোপালপুর খুব ভালো শহর, প্রচুর হোটেল রয়েছে। গোপালপুর এলে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাভারেজ আপনার হোটেল ট্যারিফ ধরে চলতে হবে 3000 প্লাস, তাও কিন্তু আমি বাজেটেড হোটেল বললাম। আর যদি একটু আপনারা রিসোর্ট বা এক্সক্লুসিভ ক্লাসে যেতে চান তাহলে কিন্তু 5 থেকে 5.5 পকেট কিন্তু একটু ভর্তি আনতে হবে। একটু লোনলি, যারা একটু শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান তাদের জন্য কিন্তু 100% রেকমেন্ডেড। আমি পার্সোনালি বলবো 1 থেকে 2 দিন, কারণ আমার মিক্স অ্যান্ড ম্যাচটাই ভালো লাগে। তবে এবারে যে যা নিজের চয়েস। আর পুরী থেকে যেরকম বললাম, এটা কিন্তু 4 ঘন্টাতেই কভার করা যায়। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু বেরামপুর বা ব্রহ্মপুর, সেখান থেকেও আপনারা ওখানে প্যাকেজ করে নিতে পারেন। এখানে ট্রাভেলার্স, টেম্পো, অনেক কিছুই আছে, গাড়িও আছে, এটা আপনাদের ওপরে। আর পুরী থেকে যদি আসেন বাই অ্যান্ড লার্জ 5000 টাকা প্লাস মাইনাস এরকম। আমি কোনো স্পেসিফিক কারোর নাম্বার বা কাউকে রেকমেন্ড করছি না, আপনারা গুগল করলে প্রচুর এরকম ট্রাভেলস পাবেন। আর আমাদের যিনি রয়েছেন তিনি খুব সুন্দর ঘোরাচ্ছেন, কোনা ভাই, ওনারও আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো।